আজ আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট এবং ডিজাইন করা যায় সে বিষয়টি নিয়ে। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমি ওপেন করে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড একটি ডকুমেন্টের একটি পাতা। এই পেজে আমি একটি টেবিল ইনসার্ট করব। সো টেবিল ইনসার্ট করার জন্য প্রথমে এই যে ইনসার্ট মেনুতে গেলাম। ইনসার্ট মেনু থেকে জাস্ট এই যে টেবিল যে মেনু আছে সাবমেনুর এই যে এইখানে ড্রপ ডাউন যে বাটন আছে সেই ড্রপ ডাউনে ক্লিক করলাম। ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে টেবিলের র এবং কলাম সিলেক্ট করতে হবে। তো টেবিলের র এবং কলাম কয়টা আপনার র লাগবে এবং কয়টা কলাম লাগবে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করে নেওয়ার জন্য আমি ৩টা র এবং ৩টা কলাম এখান থেকে সিলেক্ট করছি, করে জাস্ট ক্লিক করে দিলাম। আমার একটি টেবিল এখানে ইনসার্ট হয়ে গেল। টেবিলের শিরোনাম যদি আপনি দিতে চান, আমি একটি টেবিলের শিরোনাম দিচ্ছি এখানে। জাস্ট টেবিল 1 নামে একটি শিরোনাম দিলাম। এই শিরোনামের মধ্যে এই টেবিলটি আমি জাস্ট ইনসার্ট করে ফেলেছি। এখন টেবিলের ডাটা ইনপুট করব। ডাটা ইনপুট করার জন্য সাপোজ ধরুন কোর্স সমূহ আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিলাম বোঝার সুবিধার্থে এবং ফাস্টলি করার জন্য। কোর্স সমূহ দিলাম, সার্ভিস সমূহ দিচ্ছি। এরপর আমরা দিচ্ছি সার্ভিস সমূহ। পরবর্তীতে আমরা দিচ্ছি ওয়েবসাইট প্যাকেজ। যা হোক, আপনার টেবিলের ডাটা বিভিন্ন হতে পারে, আমি ডাটাগুলো দিয়ে দিলাম। এবং এটার প্রাইস কি, কোর্সসমূহ যে কোর্স আছে সেটার প্রাইস কি বা কি কোর্স, এটার কোর্স কি সেটা। সাপোজ ধরুন এটা এসইও কোর্স। সার্ভিসের মধ্যে হচ্ছে অনলাইন সার্ভিস। ওয়েব প্যাকেজ, সাপোজ ধরুন যে ওয়ার্ডপ্রেস। আর এই ওয়ার্ডপ্রেস এর পরে এটার প্রাইস সাপোজ ধরুন যে এসইও কোর্সের জন্য 20,000 টাকা। অনুরূপভাবে অনলাইন সার্ভিসের জন্য ধরুন 5,000 টাকা। আর ওয়েব প্যাকেজের জন্য ধরুন 15,000 টাকা। সো এটা তৈরি করে ফেললাম। বাট এটার কিন্তু এই টেবিলটা আমি ইনসার্ট করার পূর্বেই একটা বিষয় খেয়াল করে দেখুন যে আমরা 3টা র এবং 3টা কলাম নিয়েছি। এখন কিন্তু যে উপরে এই যে টেবিলের যে হেডার থাকে সেই হেডার কিন্তু আমরা দেই নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উপরে একটি র নিতে পারি আর বা নিচে একটা র নিতে পারি। সো এইটি করার জন্য কি করতে হবে, আমি জাস্ট এটা ইচ্ছা করেই কম বেশি করেছি যে একটা র বা কলাম কিভাবে ইনসার্ট করতে হয় সে বিষয়টা আমরা দেখব। বা এই পাশে যদি কোনো রিমার্কস থাকে সেই রিমার্কসটা কিভাবে দেব, বা কোনো মন্তব্য যদি থাকে, অবশ্যই টেবিলে ম্যাক্সিমাম সময়ই রিমার্কস বা কলাম থাকে, সে বিষয়টি কিভাবে করা যায় আসুন দেখি। তো আমি জাস্ট এইখানে টেবিলের এই পাশে ক্লিক করে রাইট বাটনে যদি ক্লিক করি তাহলে যে ইনসার্ট থেকে আমরা যদি নিচে কোনো কলাম নিতে চাই তাহলে এই যে নিচে ইনসার্ট র বিলো, আর কলাম যদি নিতে চাই ডানে বামে, সেক্ষেত্রে ডানে বামে নিতে পারবো। আমি কলাম ডানে যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে রাইট বাটনে কলাম রাইট, তাহলে একটি কলাম চলে আসবে ডান পাশে, এই যে চলে আসছে। এবং আমি যদি নিচে একটি রো নিতে চাই তাহলে আবার সেমভাবে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট থেকে এই যে বিলো রো একটি রো তৈরি হয়ে গেল। আর আমি যেভাবে বলেছি আশা করছি বিষয়টি বুঝেছেন। তাছাড়াও এই রাইট বাটনে এখানে কার্সর নেওয়ার পর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের একটি র তৈরি হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে যে দুটি তৈরি করলাম। এখন এই কয়েকটি যে ডাটা দিয়েছি সে গুলোকে আমি এখান থেকে কাট করে ফেললাম। কাট করে ফেলে এখানে আমরা যে ডাটা দিয়েছি সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন এটা আমি যদি নেম দিয়ে দিই, এটা নেম, এটা প্যাকেজ, এটা ভ্যালু, আর এটা হচ্ছে রিমার্কস। ওকে, দিয়ে দিলাম। দিয়ে আমরা এটা জাস্ট আমরা কি করে দেব, ডিজাইন করব। দেখুন দেখতে ভালো লাগতেছে না, বা এটা ভালো লাগার জন্য কি করতে পারি, জাস্ট এটা আমরা ব্লক করলাম। ব্লক করে দেখুন এখানে বড় করে দিচ্ছি, এটা আবার সেন্টার করে দিচ্ছি। এটা সেন্টার করে দেওয়ার পর তারপরে এটাতে আমরা বিভিন্ন কালার দিতে পারি। টেবিলের এই যে এই পাশে খেয়াল করে দেখুন এখানে যে আমাদের যে লেখা আছে সেটা কালার হয়ে যাচ্ছে। ওকে,
সরি, যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কালার হচ্ছে। এখন এই লেখার কালারটা যদি আমরা দিতে চাই তাহলে এইখান থেকে জাস্ট আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। ওকে, আমি এই রেড কালারটা সিলেক্ট করে দিলাম। অনুরূপভাবে সবগুলো আমি এখান থেকে করতে পারি। ওকে, আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করে দিলাম, দিয়ে সেন্টার নিতে চাইলে অ্যালাইনমেন্ট যেভাবে নিতে চাই সেভাবে আমরা এখান থেকে রিসাইজ করতে পারি। ওকে, যদি কোনো রিমার্কস থাকে আমরা এখানে রিমার্কস দিতে পারি। সো এভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি। আশা আশা করছি কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলে কিভাবে টেবিল তৈরি করার পরেও কিভাবে রো এবং কলাম সেটআপ করতে হয় এবং সেই টেবিলকে কিভাবে আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন সে বিষয়টি বুঝে গেছেন।